দেখা মিলত শুধুই আমাজনের গভীর জঙ্গলে, আর এবার সেই রহস্যময় মাংসাশী উদ্ভিদের খোঁজ মিলল বাংলার জঙ্গলে। ঝাড়গ্রাম জেলার সাকরাইলের সিদাকরা এলাকায় মিলেছে এক অদ্ভুত উদ্ভিদ, যার সন্ধান মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। গত বছর বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গল এলাকায় এর অস্তিত্ব নিয়ে আলোচনা হয়েছিল, আর এবার ফের একই আতঙ্ক ছড়ালো জঙ্গল মহলে। সোশ্যাল মিডিয়ায় দাবি দেওয়া এটি নাকি আমাজনের মাংসাশী উদ্ভিদ। ছোট লাল কমলা রঙের, দেখতে অত্যন্ত উজ্জ্বল, পাথুরে স্যাঁতস্যাঁতে জমিতে জন্মায় এই ক্ষুদ্র উদ্ভিদ। এর রং দেখেই প্রথমে মানুষ ভেবেছিল এ যেন মাংসাশী কোনো প্রজাতি, যে নাকি মানুষ বা প্রাণীর ক্ষতি করতে পারে। ফলে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ও ভয়ের পরিবেশ। কিন্তু উদ্ভিদ বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি মাংসাশী উদ্ভিদ হলেও মানুষের ক্ষতি করার মতো শক্তি নেই এর। এই উদ্ভিদটির নাম সূর্য শিশির বা আন্তর্জাতিক নামে সানডিও। আফ্রিকান প্রজাতির হলেও বহু বছর ধরেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল এলাকায় এর অস্তিত্ব রয়েছে। সূর্য শিশিরের পাতার চারিদিকে থাকে সুরের মতো অসংখ্য সুতোর মতো অংশ। প্রতিটির মাথায় ঝুলে থাকে শিশির বিন্দুর মতো আঠালো রস, আর সেই রসেই আটকে যায় ছোট পিঁপড়ে বা পোকামাকড়। এরপর সেই পোকামাকড়ের রস শোষণ করেই বাঁচে এই উদ্ভিদ, তাই একে মাংসাশী বলা হয়। তবে তা কেবল পোকামাকড়ের ক্ষেত্রেই। বিশেষজ্ঞদের মতে মানুষের কোনো ক্ষতি করে না, বন্যপ্রাণীরাও কোনো বিপদ নেই এর থেকে। বরং বাংলায় এটি এখন বিলুপ্ত প্রায় উদ্ভিদ। কিন্তু সোশ্যাল মিডিয়ার ভুল ব্যাখ্যা আর মানুষজনের আতঙ্কে এই উদ্ভিদ নষ্ট হয়ে যাওয়া আশঙ্কা তৈরি হয়েছে। তাই বন দপ্তর ইতিমধ্যেই জঙ্গলের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে সূর্য শিশির রয়েছে সেই সব জায়গা চিহ্নিত করছে, মানুষ যাতে ভয়ে গাছটিকে নষ্ট না করে সে কারণে বন বিভাগ সচেতনতার উদ্যোগও নিয়েছে। অতএব এটি কোনো ভয়ঙ্কর মাংসাশী গাছ নয়, বহু বছর ধরে জঙ্গলমহলের পরিবেশের অংশ হয়ে থাকা এক বিরল সুন্দর প্রকৃতির আশ্চর্য সৃষ্টি সূর্য শিশির। বন্দি সেনাপতি। এটা কোন এলাকায় দেখা গেছে? এটা সীতাকুণ্ড এলাকা। ও, কি শুনেছেন এটা? এটার সম্বন্ধে শুনলাম যে এটা তো গিয়ে বেশ কীটপতঙ্গ ইত্যাদি ইত্যাদি মানে খায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে দেখেছিলাম। মাংসাশী উদ্ভিদ। হ্যাঁ, মাংস। এর আগেও অন্যান্য জেলায় ফোনে দেখেছি, কিন্তু এই আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এই প্রথমবার দেখলাম। তাই জন্য এটাকে সংরক্ষণের ব্যবস্থা করার জন্য একটু। কীরকম দেখতে উদ্ভিদগুলো দেখতে লালচে কালারের, তো ওর গায়ের উপরে শিশির লাগানো আছে, শিশির আছে। আচ্ছা, হঠাৎ? হ্যাঁ, এটা আতঙ্কিতর মধ্যে একটু, কেন এগুলো কীটপতঙ্গদের ধরে খায়। আচ্ছা, সংরক্ষণ করা উচিত বলছেন? হ্যাঁ, সংরক্ষণ করার। কি নাম বললেন? বন্দি সেনাপতি। কোন এলাকা এবং কি দেখলেন? এটা হচ্ছে গ্রাম হচ্ছে সিদাকুড়া, থানা হচ্ছে সাঁকরাইল, জেলা হচ্ছে ঝাড়গ্রাম, ফরেস্ট অফিস হচ্ছে বাঁকড়া, ফ্লাইকুন্ডা রেঞ্জ। কি দেখলেন? এই যে সূর্য শিশির বলে যে একটা গাছ পাওয়া যাচ্ছে, সেই গাছটা আজকে দেখলাম যে ফুটবল গ্রাউন্ডের সাইডে দেখতে পাওয়া গেছে। এটা আগে এটা তো আমাজনের জঙ্গলে দেখা যেত বলে। আমাজনের জঙ্গলে দেখা যেত, এখন আজকে দেখছি যে ঝাড়গ্রাম জেলায় আমাদের এখানে ফুটবল গ্রাউন্ডের মাঠে সাইডে দেখতে পাচ্ছি। আমরা এটা দেখেছি বিভিন্ন জেলায়, এটা মাংসাশী উদ্ভিদ বলে বলছে সবাই, বা উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে। তো আমরা এই ঝাড়গ্রাম জেলায় প্রথমবার দেখলাম, যাতে এটা ফরেস্ট এটা নিয়ে সংরক্ষণের ব্যবস্থা কিছু একটা করে। কি শুনেছেন এটা সম্বন্ধে? এটা শুনেছি বলতে, এটা বিভিন্ন জায়গায় সংরক্ষণ করা হচ্ছে, এটা আফ্রিকার থেকেই আসা উদ্ভিদ। কি নাম আপনার? মৃণাল মাহাতো।